আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমাদের কাছে যে কিং কোয়েল পাখিগুলি রয়েছে, এই কিং কোয়েলের ডিমগুলি আমরা ইনকিউবেটর মেশিনে দিয়েছিলাম যে বাচ্চা ফোটানো যায় কিনা এটা দেখার জন্য। কারণ এর আগে আমরা কিং কোয়েলের যে বাচ্চাগুলি ফুটিয়েছি, সেই বাচ্চাগুলির যে ডিমগুলি রয়েছে, এই ডিমগুলি আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এনে তারপর আমরা আমাদের এখানে এনে ফুটিয়েছিলাম। যে ডিমগুলি আমরা নিয়ে এসেছিলাম, ওই ডিমগুলি থেকে বাচ্চা ফুটেছে, সেই বাচ্চা বড় হয়েছে এবং সেই বাচ্চা ডিম দিচ্ছে। সেই ডিমই মূলত হচ্ছে আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে দিয়েছি দেখার জন্য যে এটা থেকে আসলে বাচ্চা ফুটে কিনা। তো টোটাল আমরা 20টার মতো ডিম দিয়েছিলাম এই বাচ্চা ফোটানোর জন্য। তো ডিমগুলিকে আজকে আমরা মূলত হ্যাচিংয়ে নামিয়ে দেবো। এর পাশাপাশি আমাদের এখানে বেশ কিছু বেইজিং হাঁসের ডিম রয়েছে, এই ডিমগুলিকেও আমরা হ্যাচিংয়ে নামিয়ে দেবো আজকে। এবং এই বাচ্চাগুলি কবে ফুটবে এটার নির্দিষ্ট কোনো তারিখ আমাদের কাছে জানা নেই, কারণ হচ্ছে যে হাঁসের ডিম ইনকিউবেটর মেশিনে ফোটানোর অভিজ্ঞতা আমাদের তেমন একটা নাই, যে কারণে হচ্ছে আমাদের একটু সমস্যা হচ্ছে যে ডিমগুলি তেমন একটা ফুটতেছে না। এটা একটা সমস্যা, যেহেতু কারণ আমাদের এখানে ডিমগুলি আমরা বেশ কয়েকদিন পর্যন্ত সংগ্রহ করে তারপর মেশিনে বসাচ্ছি, এইটা হয়তো কোনো প্রবলেম হইতে পারে। তো এটা সমস্যার সমাধান করার জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি এবং সেই অনুযায়ী কাজ করতেছি, যেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আমরা আমাদের যে কিং কোয়েলের ডিমগুলি ছিল, 20টার মতো কিং কোয়েলের ডিম আমরা দিয়েছিলাম, এই ডিমগুলি আমরা এখন হ্যাচিং মেশিনের মধ্যে দিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো কয়েকদিন পরে বা 2-3 দিন পরে এখান থেকে কয়টা বাচ্চা আমরা পাই। এই ডিমগুলি হ্যাচিংয়ে দেওয়ার পর আমাদের বেশ কিছু কাজ রয়েছে, মানে এই কিং কোয়েল নিয়ে আমাদের বেশ কিছু কাজ রয়েছে। আমাদের এখানে প্রায় আরও 38টার মতো বাচ্চা আছে কিং কোয়েলের। এই বাচ্চাগুলি বেশ বড় হয়ে গিয়েছে, যদিও ওদেরকে রাখার মতো পর্যাপ্ত জায়গা আমাদের নেই, যে কারণে কিং কোয়েল রাখার জন্য আগের বার যেরকম একটা সেটআপ আমরা করেছিলাম আমাদের এই খাঁচার মধ্যে, এবারও সেরকম একটা করে ফেলবো ইনশাআল্লাহ। এবং এর কয়েকদিন পরেই এটার জন্য আলাদা খাঁচা আমরা তৈরি করবো, যেটা আসলে আমরা সময়ের অভাবে করতে পারতেছি না। এর পরবর্তীতে এটার জন্য বড় একটা কলোনি আমরা তৈরি করে ফেলবো, অর্থাৎ এই কিং কোয়েলের জন্য মূলত এটার জন্য মূলত হচ্ছে আমরা বাচ্চা উৎপাদন করতেছি বেশি বেশি করে, আর এই বাচ্চাগুলিকে আমরা সংগ্রহ করে রেখে দিচ্ছি। প্রথমবার যখন আমরা কিং কোয়েলের ডিম এনে বাচ্চা ফুটিয়েছিলাম, তখন আমাদের 17টার মতো বাচ্চা ফুটেছিল। এই 17টা বাচ্চার মধ্যে আমাদের মাত্র 2টা মেয়ে পাখি হয়েছে। এই 2টা মেয়ে পাখি যে ডিম দিচ্ছে, ওই ডিমগুলি সংগ্রহ করেই মূলত হচ্ছে আমরা আমাদের ইনকিউবেটর মেশিনের মাধ্যমে বাচ্চাগুলি ফুটাচ্ছি আর কি। যদি ধরেন 10 দিনে আমরা 20টা ডিম সংগ্রহ করতে পারি, যেহেতু 2টা পাখিতে ডিম পারে, এই 20টা ডিম করেই হচ্ছে আমরা আমাদের মেশিনের মধ্যে দেওয়ার চেষ্টা করি।